আবারও সিলেটে ইমন ঝড়, এবার চড়াও হলেন নোয়াখালীর উপর। নোয়াখালীকে হারিয়ে দিয়ে পয়েন্ট তুলে নিলেন মিরাজরা। বলে দুর্দান্ত খালেদ, ব্যাট হাতে অসাধারণ মিরাজ ইমনরা। মুখে নয়, বলে ব্যাটেই জয় তুলে নিয়েছেন তারা। ম্যাচ নিয়ে আরও থাকছে প্রতিবেদনা। আবারও হারল নোয়াখালী, এবার পয়েন্ট আদায় করে নিল সিলেট টাইটান্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত 20 ওভারের 7 উইকেটে 143 রান সংগ্রহ করেছিল নবাগত ফ্রাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। ইনিংসের প্রথম বলেই ওপেনার মাজ সাদাকাতকে ফিরিয়ে শুরুটা করেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। উইকেটের পেছনে দুর্দান্ত ক্যাচ নেন পারভেজ হোসেন ইমন। সেই রেশ না কাটতেই দ্বিতীয় ওভারে তাণ্ডব চালান খালেদ আহমেদ। ওভারের দ্বিতীয় ও পঞ্চম বলে হাবিবুর রহমান সোহান ও হায়দার আলীকে ফিরিয়ে নোয়াখালীকে কোণঠাসা করে ফেলেন তিনি। মাত্র 9 রানে 3 উইকেট হারায় নোয়াখালী। মাঝখানে অধিনায়ক সৈকত আলী 24 রান করে কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন, তবে 70 রানে 5 উইকেট হারিয়ে আবারও ধুঁকছিল দল। সেখান থেকে ষষ্ঠ উইকেটে 66 রানের জুটি গড়ে দলকে টেনে তোলেন অঙ্কন ও জাকের। 29 রানে ফিরলেও এক প্রান্ত আগলে রাখেন অঙ্কন, তুলে নেন 50। 3 ছক্কা ও 1 চারে 61 রানে অপরাজিত থাকেন এই উইকেট রক্ষক ব্যাটার। সিলেটের হয়ে বল হাতে আগুন ঝরিয়েছেন পেসার খালেদ আহমেদ। শেষ ওভারে হ্যাট্রিকের সম্ভাবনা জাগিয়েও পাননি, তবে 4 ওভারে 1 মেডেন সহ মাত্র 23 রান খরচায় তুলে নিয়েছেন 4 উইকেট। জবাবে ব্যাট করতে এসে ভালো করেননি সিলেটের ওপেনাররাও। 0 রানে ফেরেন স্যাম আয়ুব, 9 রানে ফেরেন রনি তালুকদার। সুযোগ পাওয়া জাকের হাসান করেন 12 বলে 13 রান। তবে ঠিকই আগের ম্যাচে 50 তোলা ইমন এই ম্যাচেও ব্যাট হাতে আগুন ঝরিয়েছেন। 4-6 সাথে ডিল করেছেন নিয়মিত। মিরাজকে নিয়ে জয়ের রাস্তা করেছেন পরিষ্কার। ফলে আগের ম্যাচে হারলেও এই ম্যাচে জয় উপহার দিল সিলেটবাসীদের জন্য।